নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। পারল না আমাদের বাঘিনীরা, আমাদের মেয়েরা এএফসি এশিয়া কাপের পরের রাউন্ডে যেতে। তাদের কাছে একটা সুযোগ ছিল, তারা যদি এএফসি এশিয়া কাপের পরের রাউন্ডে যেতে পারতো তাহলে কিন্তু তাদের কাছে দরজা খুলে যেত অলিম্পিক্সের, এবং তার সাথে সাথে ওমেন্স ফুটবল ওয়ার্ল্ড কাপে খেলার। এটা বড় ব্যাপার ছিল এবং বড় একটা সুযোগ ছিল, কিন্তু তাদের দোষ দেওয়া যায় না। তারা যেভাবে এই ন্যূনতম সুযোগ সুবিধা পেয়ে, একটা ন্যূনতম রিসোর্স পেয়ে যেভাবে তারা এফসি এশিয়া কাপে খেলার সুযোগ করে নিয়েছিল, সেটাই একটা বড় বাহবা দেওয়ার মতো। তারা কিন্তু করে দেখিয়েছিল, এফসি এশিয়া কাপ খেলার সুযোগ পেয়েছিল, যেটা আমাদের মেন্স ফুটবল টিম করতে পারেনি। তাদের তো অনেক বড় সুযোগ সুবিধা হয়, তাদের একটা ভালো আইএসএল এর মতো লিগ আছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো। কিন্তু মেয়েদের ইনফ্রাস্ট্রাকচার কোথায়? একটা নামমাত্র লিগ হয়। তো সেখানে আমাদের মেয়েরা কিন্তু সুযোগ করে নিয়েছিল এএফসি এশিয়া কাপ খেলার, এবং তারা যথেষ্ট একটা টাফ গ্রুপে পড়েছিল, যেখানে ছিল ভিয়েতনাম, যাদের বর্তমান র্যাঙ্কিং 36, জাপান, তাদের বর্তমান র্যাঙ্কিং 8, আর রয়েছে চাইনিজ তাইপে, তাদের বর্তমান র্যাঙ্কিং 40, আর আমাদের ইন্ডিয়ার বর্তমান র্যাঙ্কিং 67। তো ডিফারেন্সটা কিন্তু অনেকটাই। তো সেক্ষেত্রে যেটা হওয়ার, একটা তো র্যাঙ্কিংয়ের ব্যাপার থাকে, খেলার অভিজ্ঞতার ব্যাপার থাকে, সেটাই হয়েছে। তো আমরা তাও আশা করেছিলাম যে যেভাবে মেয়েরা লড়াই করে এএফসি এশিয়া কাপ খেলার সুযোগ করে নিয়েছিল, হয়তো একটা অঘটন ঘটাতে পারে। তো ইন্ডিয়া প্রথম ম্যাচ খেলেছিল ভিয়েতনামের সাথে, সেখানে অসাধারণ লড়াই করেছিল এবং শেষ মুহূর্তের গোলে তারা হেরে যায় 2-1 গোলে। পরবর্তী ম্যাচ ছিল জাপানের সাথে। জাপান যথেষ্ট শক্তিশালী টিম এবং ওয়ান অফ দ্য কন্টেন্ডার এএফসি এশিয়া কাপ জেতার। সেখানে জাপান কাছে ইন্ডিয়া দাঁড়াতেই পারেনি, 11-0 গোলে হেরে যায়। কিন্তু চাইনিজ তাইপের কাছে তারা শুরু থেকে যথেষ্ট পজিটিভ ফুটবল খেলেছিল, এবং শুরুতে একটা হেড বারে লাগে, একটা শট সাইড দিয়ে বেরিয়ে যায়। তো সেখানে যদি জিততে পারতো, অন্তত 2-0 গোলে ইন্ডিয়াকে জিততে হতো এবং ভিয়েতনামকে জাপানের কাছে হারতে হতো, তাহলে কিন্তু ইন্ডিয়া পরের রাউন্ডে যেত এবং ওয়ার্ল্ড কাপে খেলারও সুযোগ পেত। যাই হোক, সেটা হয়ে ওঠেনি। ইন্ডিয়ার হয়ে অসাধারণ একটি গোল করে মনীষা কল্যাণ ফ্রি কিক থেকে, যেটি হতে পারে এই টুর্নামেন্টে একটা ওয়ান অফ দ্য বেস্ট গোল। তো এই পজিটিভগুলো আছে ইন্ডিয়ার। বোঝা যাচ্ছিল যে তাদের ল্যাক অফ ফিটনেস, ডিফেন্স লাইনে বোঝাপড়ার একটা অসুবিধা ছিল নিজেদের মধ্যে, প্লাস অ্যাটাকিং থার্ডে তারা সেভাবে এগিয়ে উঠতে পারছিল না, সেই একটা প্রবলেম ছিল তাদের মধ্যে। কিন্তু তারপরেও তারা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং চাইনিজ তাইপে কিন্তু কালঘাম ছুটিয়ে দিয়েছিল। একটা ওন গোলও হয় ইন্ডিয়ার ইনজুরি টাইমে ফার্স্ট হাফের। তো যাই হোক, ওভারঅল বলবো যে যেইভাবে তারা সুযোগ সুবিধা পেয়ে যেভাবে খেলেছে, যথেষ্ট ভালো খেলেছে। আরেকটা জিনিস আমার মনে হয় সেটা ঠিক হয়নি, ইন্ডিয়ার পক্ষে যায়নি, যেটা হচ্ছে কি, ক্রিসপিন ছেত্রী যেই কোচিং করিয়ে ইন্ডিয়ার এই মেয়েগুলোকে এফসি এশিয়া কাপে তুললো, তাকে টুর্নামেন্টের আগে সরিয়ে দেওয়া হলো অ্যামোলি ভালভার্ট থেকে। কিন্তু সে অনেক বড় কোচ, অনেক বড় জায়গায় কোচিং করিয়ে এসছেন, কিন্তু তাকে তো সময় দিতে হতো। মেয়েদের সাথে বোঝাপড়ার ব্যাপার আছে, মেয়েদের মানসিকতাটা চেনার ব্যাপার আছে, তাদের প্লেয়ারগুলোকে চেনার ব্যাপার আছে, কে কীরকমভাবে খেলতে ভালোবাসে, এবং যে প্লেয়ারগুলো আছে তাদেরকেও সুযোগ দেওয়ার ব্যাপার আছে, যে সময় দেওয়ার ব্যাপার আছে, যে কোচ কী চাইছে, কোচের স্ট্র্যাটেজি কী, কোচ কী ধরনের ফুটবল খেলাতে চাইছে। এইটা একটা সময়ের ব্যাপার লাগে, 1 মাসের মধ্যে হয় না, সে যত বড়ই কোচ হোক। সেখানে ক্রিসপিন ছেত্রী যে তিল তিল করে এই টিমটাকে গড়েছিল, যে এই মেয়েগুলোকে একটা সাহসিকতা দিয়েছিল, কনফিডেন্স দিয়েছিল, এবং যে মেয়েগুলোকে ভালো মতো হাতের তালুর মতো চেনে, যে কে কীভাবে কী খেলতে পারে, কী ধরনের ফুটবল পছন্দ করে, তো সেই হিসাবে তাকে কেন সরিয়ে দেওয়া হলো একটা বড় প্রশ্ন। তাকে, যে ক্রিসপিন ছেত্রীকে রাখতেই পারতো, কী রেজাল্ট হতো? এর চেয়ে আর কী খারাপ রেজাল্ট হতো? 11-0 জাপানের কাছে এত বড় কোচ নিয়ে এসে হেরেছি। ক্রিসপিন ছেত্রীকে যদি কোচিং করাতো, তাহলে কী রেজাল্ট হতো? এর চেয়ে আর কী খারাপ রেজাল্ট হতো? তো সেই জন্য
এই যে ডিসিশানগুলো কেন নেওয়া হয়, আমাদের ফুটবল সচিব অল ইন্ডিয়া তাকে প্রশ্ন করতেই হবে। রেজাল্ট যখন আসেনি তাকে তো জবাব দিতেই হবে। রেজাল্ট আসলে তুমি যা চেঞ্জ করছো সব তোমাকে বাহবা দেবে, কিন্তু যখনই তোমার চেঞ্জেসের পর সেই রেজাল্টটা আশানুরূপ হবে না, তখন তো তোমাকে জবাব দিতেই হবে। ফুটবলটা তো ছেলে খেলা নয়, যে কোনো স্পোর্টস কোনো ছেলে খেলা নয় যে হট করে আমি চিন্তা করলাম যে একে দেবো, এরকম একটা ডিসিশন নেবো, তাতে হয়ে যাবে। তো আমার মনে হয় এই ডিসিশনটা ইন্ডিয়ার পক্ষে যায়নি, বিপক্ষে গেছে। এবং এটাও একটা বড় কারণ ইন্ডিয়া যে জাপানের কাছে এইভাবে হেরেছে। অন্তত ভিয়েতনাম বা তাইপিয়ের কাছে লড়াই করেছে, কিন্তু দেখাই যেত ছেত্রীকে দিয়ে যে সে হয়তো একটা ভালো রেজাল্ট দিতেই পারতো। তো যাই হোক, এখনও অনেক সুযোগ আছে। আমাদের মেয়েরা এই প্রথম একটা বড় টুর্নামেন্ট অনেক দিন পরে খেললো, এদেরকে সুযোগ দিতে হবে, পরিকাঠামো দিতে হবে, এদের পাশে থাকতে হবে, এবং অবশ্যই একটা বড় ব্যাপার হচ্ছে ফাইন্যান্সিয়ালি একটা ওদেরকে স্টেবল করতে হবে। অর্থাৎ তাদের যে আর্থিক ব্যাপারটা সেটাও দেখতে হবে। এবং আমাদের যে দেশীয় কোচ যারা তাদের কোচিং করিয়েছেন তাদের পরামর্শ নিতে হবে, ক্রিসপিন ছেত্রীকে আবার ডাকতে হবে। এইগুলো করে পরবর্তী টুর্নামেন্টের জন্য তাদেরকে রেডি করি। এটা এইভাবেই নিতে হবে যে এটা জাস্ট স্টার্ট, দিস ইজ নট দ্য এন্ড। পরের টুর্নামেন্টে আমরা আরও ভালো করব, সেইভাবে এগোতে হবে। তা আমার তো মনে হয় এদের মধ্যে যা প্রসপেক্ট আছে, অবশ্যই একদিন এরা আরও ভালো কিছু করবে। বন্ধুরা, আমরা যেমন ক্রিকেটের পাশে থেকেছি, সময় এসেছে ফুটবলের পাশেও থাকার। ক্রিকেটে মেয়েরা কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, ফুটবলে মেয়েরা আমাদের ওয়ার্ল্ড কাপ জেতাবে আমি বলছি না, কিন্তু তারা এই যে আমাদের ফুটবলে ওয়ার্ল্ড কাপের খেলার একটা স্বপ্ন, সেটা কিন্তু সত্যি করে দেখাতেই পারে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে লাইক করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করো। টাটা।